আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হেক্সাডেসিমেল সংখ্যা 5f 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই 5f হেক্সাডেসিমেল সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কিভাবে গঠন করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো প্রথমে এই 5f এর সমতুল্য বাইনারি মান লিখব এবং সেই বাইনারি মানকে 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব। এখন 5f হেক্সাডেসিমেল সংখ্যা, তো হেক্সাডেসিমেল হতে বাইনারি করার জন্য হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। তো আমরা যদি এইগুলো 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে চাই, একটা কাজ করতে পারি, আমরা একটা কোডের হেল্প নিতে পারি। যে 8421 এই কোড ধরে খুব সহজেই 4 বিট বাইনারি মান বের করতে পারি। যেমন আমি যদি f এর বাইনারি মান বের করতে চাই এই কোড ধরে, এই কোড তো আমরা জানি 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8, সংক্ষেপে বলে থাকি 8421। আমার শিক্ষার্থীরা আবার একটু মজা করে বলে থাকে 8421 8421। সমস্যা নেই, আমার কলেজে শিক্ষার্থীরা বলে থাকে, বললে সমস্যা নেই। তো যাই হোক, এই কোড ধরে যদি করতে চাই তাহলে f এর মান কত হবে, তাই না? এখন f এর দশমিক সমতুল্য মান হচ্ছে 15। তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 15 হয়। 8 আর 4 12 আর 2 14 আর 1 15, সবগুলি যোগ করে 15, সবগুলি যোগ করে 15। যেহেতু সবগুলি যোগ করে 15 হচ্ছে, তাই সবগুলির মান 1 হবে, সবগুলির মান 1 হবে। এবার 5 এর মান কত হবে? এখানে যে 4 আর 1 যোগ করে 5 হবে। তো 4 আর 1 যোগ করে যেহেতু 5, 4 যেখানে আছে সেখানে 1 লিখব, 1 যেখানে আছে সেখানে 1 লিখব, বাকিগুলো শূন্য হবে। যেমন লক্ষ্য করি, 1 যেখানে আছে সেখানে 1, 0 যোগ 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0, 4 এর পরিবর্তে 1, 8 যোগ করার দরকার নেই, 8 এর পরিবর্তে 0। অর্থাৎ এই 1 এর পরিবর্তে 1 হবে, আর এই 4 এর পরিবর্তে 1 হবে, আর 2 যেখানে আছে সেখানেও 0, 8 যেখানে আছে সেখানেও 0, কারণ 2 আর 8 যোগ করার দরকার নেই সেজন্য। আচ্ছা, এইটা হচ্ছে এই 5f এর সমতুল্য 8 বিট বাইনারি মান, এবং এইটাকে 8 বিট প্রকৃত মান বলে, যাকে বলে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা সাইন বিট সহ। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, পজিটিভ সংখ্যা হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয়। অর্থাৎ 8 বিট রেজিস্টারের প্রথম বিটটা নির্ধারণ করা হয় চিহ্ন বিটের জন্য, প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। যেহেতু চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি প্লাস সংখ্যা। এবার কি করব? এই 8 বিট রেজিস্টার মান হতে আমরা 1 এর পরিপূরক মান গঠন করব। 1 এর পরিপূরক মান গঠন করার জন্য এটাকে উল্টিয়ে লিখব। উপরে যদি 1 থাকে, 1 এর পরিবর্তে সব 0 হবে, আর উপরে যদি 0 থাকে, 0 এর পরিবর্তে 1 হবে। 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 লিখে যে মান পাবো সেটাকে বলা হয় এই 1 এর পরিপূরক মান। যেমন 1 এর পরিবর্তে সব 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব, 1 এর পরিবর্তে 0 লিখব, 0 এর পরিবর্তে 1 লিখব। উপরে 1 থাকলে নিচে সব 0 হবে, উপরে 0 থাকলে 1 লিখব। এইভাবে যে মান পাবো সেটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। এবার এই 1 এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব, প্লাস করে এইখানে যে সংখ্যাটি পাবো সেটাই হচ্ছে 2 এর পরিপূরক মান। তো যোগ করি, যোগ করার সময় বাইনারি যোগ, যোগ করার সময় একটি বিষয় খেয়াল রাখবো, এই লাইনের সাথে 1 যোগ হবে। আমার কলেজে যখন ক্লাসে করায় তখন শিক্ষার্থীদের লক্ষ্য করেছি বলে উপরের লাইনে যোগ করে, আসলে উপরের লাইন যোগ হবে না, যোগ হবে এই নিচের লাইনের সাথে 1 যোগ করব। ভালো করে লক্ষ্য করি, সহজ যোগ, 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই শূন্যগুলো সব নেমে যাবে, এই 1 নেমে যাবে, 0 নামবে, 1 নামবে। এটাই হচ্ছে 2 এর পরিপূরক মান এবং -5f এর মান। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন? ওই যে কিছুক্ষণ আগে বলেছি, প্রথম বিটকে চিহ্ন বিট বলে 8 বিট রেজিস্টারের। এই প্রথম বিট যদি 0 হয় সংখ্যাটি প্লাস হয়, আর প্রথম বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হয়, মাইনাস হয়। এবং অন্যভাবে বলতে পারি, কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে আমরা 2 এর পরিপূরক করে যে মান পাই সেটা কিন্তু ওই সংখ্যার নেগেটিভ মান হয়, ওই সংখ্যার নেগেটিভ মান হয়, মাইনাসের মান হয়, যাকে নেগেশন বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এই কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে 2 এর পরিপূরক মানে রূপান্তর করতে পারি। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজের জন্য দিচ্ছি। তো লক্ষ্য করি,
এই যে এই অঙ্কটি 60 বেস 16, 60 সংখ্যাটি 16 ভিত্তিক সংখ্যা। এই 60 সংখ্যাটির দ্বির পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায়, অনুরূপভাবে তোমরা বের করার চেষ্টা করবে। উত্তর কত হবে কমেন্টসে জানালে খুশি হব, আশা করি তোমরা পারবে। তা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।